আল ইজাবাতু অর্থ উত্তর দেয়া, যাকে উত্তর দিবে সে মফউলুন বিহি হবে। যেমন আমি শিক্ষককে উত্তর দিয়েছি, আজাবতুল মুআল্লিমা, তুমি কেন আমাকে উত্তর দাওনি? লিমা মা আজাবতানি, লিমা মা আজাবতানি, তুমি কেন আমার উত্তর দাওনি? যাকে উত্তর দিবে মফউলুন বিহি, যে বিষয়ে উত্তর দিবে। আমি শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছি, শিক্ষক আমাকে প্রশ্ন করেছেন, সাআলানিয়াল মুআল্লিমু, শিক্ষক আমাকে প্রশ্ন করেছেন, আমি শিক্ষককে প্রশ্নের উত্তর দিয়েছি, শিক্ষককে দিয়েছি, তাহলে শিক্ষক হবেন মফউলুন বিহি। শিক্ষককে তার প্রশ্নের যে জিনিসের উত্তর দিবে ওইটাকেও তুমি মফউলে বিহিও বানাইতে পারো, ওইটার শুরুতে আলাও আনতে পারো, এইটার শুরুতে আনও আনতে পারো। আমি শিক্ষককে তার প্রশ্নের উত্তর দিয়েছি, শিক্ষককে উত্তর দিয়েছি আজাবতুল মুআল্লিমা, তার প্রশ্নের সুআলাহু মফউলুন বিহি, আলা সুআলিহি, আন সুআলিহি। আজ তিন ভাবে বলতে পারো, আজাবতুল মুআল্লিমা সুআলাহু, আজাবতুল মুআল্লিমা আন সুআলিহি, আজাবতুল মুআল্লিমা আলা সুআলিহি, তিনটা বলা যায়। ঠিক আছে, তুমি এই লোকটিকে তার প্রশ্নের উত্তর দাও, কি বলবে? আজিব হাযা রাজুলা সুআলাহু আন সুআলিহি আলা সুআলিহি, বুঝছেন? অথবা ডাইরেক্ট যদি বলো, আমি শিক্ষকের প্রশ্নের উত্তর দিলাম, শিক্ষকের প্রশ্নের উত্তর দিলাম, আজাবতু সুআল আল মুআল্লিম, অথবা আজাবতু আন সুআলিল মুআল্লিম, অথবা আজাবতু আলা সুআলিল মুআল্লিমি। আর আজাবতুল, শিক্ষককে উত্তর দিয়েছি, আজাবতুল মুআল্লিম, অর্থাৎ ব্যক্তিকে উত্তর দিলে মফউলুন বিহি, আর বস্তুর উত্তর দিলে মফউলুন বিহি আলা আন। এবং শিক্ষককে উত্তর দিয়েছি ব্যক্তিকে, তাহলে আজাবতুল মুআল্লিমা। শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছি, শিক্ষকের প্রশ্ন তো বস্তু, বস্তু হইলে মফউল বিহি আন আলা, তিনটা বলতে পারো। শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছি আজাবতু সুআলাল মুআল্লিমি আন সুআলিল মুআল্লিমি আলা সুআলিল মুআল্লিমি, শিক্ষককে উত্তর দিয়েছি আজাবতুল মুআল্লিমা। হ্যাঁ, এই কথাটাকেও আমি শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছি, শিক্ষকের প্রশ্নের বস্তুর নানি, এই কথাটাকেও তুমি এইভাবে বলতে পারো, আজাবতুল মুআল্লিমা আন সুআলিহি আলা সুআলিহি। বুঝছো? যদিও বলতেছি শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু উত্তর বলতে পারো কি, শিক্ষককে তার প্রশ্নের উত্তর দিয়েছি, এইটার আরবি বলতে পারো। বুঝাইছেন সবার? তুমি এই প্রশ্নের আরবিতে উত্তর দাও, আরবি কি হবে? আজিব আন হাযা সুআলি বিল আরাবিয়্যাতি। এরপরে দেখেন আল ইরাদাতু অর্থ ইচ্ছা করা, চাওয়া, ইচ্ছা করা চাওয়া, যা চাইবে, যা ইচ্ছা করবে সেটা হবে মফউলুন বিহি, যা চাইবে, যা ইচ্ছা করবে সেটা মফউলুন বিহি। আমি এই কলমটি চাই, আনা উরিদু হাযাল কালামা, আনা উরিদু হাযাল, তুমি কি এই বই চাও? আতুরিদু হাযাল কিতাবা, আতুরিদু হাযাল কিতাবা। আমি খেলার ইচ্ছা করেছি, খেলা আল্লাইবু খেলা, আমি খেলার ইচ্ছা করেছি, আরাদতুল লাইবা, আরাদতুল লাইবা, সে ঘুমানোর ইচ্ছা করেছে, ওয়া আরাদান নাওমা, ওয়া আরাদান নাওমা। তুমি কি সাঁতার কাটার ইচ্ছা করেছো? সাঁতার কাটা কি সিবাহাতু, তুমি কি সাঁতার কাটার ইচ্ছা করেছো? আরাদাস সিবাহাতা। আল ইরাদাতুর আরেকটা ব্যবহার আছে আন দিয়ে, এটা আমরা যখন আন পড়বো তখন বলবো, আমি সাঁতার কাটার ইচ্ছা করেছি, আরাদতু আন আসবাহা, এটা আনের নিয়ম, যখন পড়বো তখন আমরা এইভাবে ব্যবহার করব। এখন ডাইরেক্ট আমরা মাসদার চালিয়ে দিব, আমি সাঁতার কাটার ইচ্ছা করেছি, আরাদতুস সিবাহাতা, যে জিনিসের ইচ্ছা করবে সেটা কি মফউলুন বিহি, মফউল বিহিকে কি দিবেন? জবর দিবেন, মফউল বিহিকে জবর দিবেন। তুমি কি বের হওয়ার ইচ্ছা করেছো? আরাদতাল খুরুজা, আরাদতাল খুরুজা। আমি এই খাবার চাই না, লা উরিদু হাযাত, যার কাছে চাইবে তার কাছে মিন। বাবা তার ছেলের কাছে ইলিম চান, কি বলবে? ইউরিদুল ওয়ালিদু মিন ওয়ালাদিহিল ইলমা, শিক্ষক ছাত্রের কাছে পরিশ্রম চান, কি চান? পরিশ্রম, তাহলে পরিশ্রম হবে মফউলুন বিহি। ছাত্রের কাছে, ছাত্রের শুরুতে মিন, ইউরিদুল মুআল্লিমুল জুহদা মিনাত তিলমিজ। বুঝছেন? আল ইরাদাতুর আরেক অর্থ আছে পছন্দ করা,
যেমন আরাদতু হাদা লিনাফসি, যেমন তুমি বললে এই একটা জিনিস সামনে দেখিয়ে বললে যে আরাদতু হাদা লিনাফসি, আরাদতু হাদা আমি এটা চাইলাম লিনাফসি আমার জন্য, আমি এটা আমার জন্য চাইলাম, মানে কি আমার জন্য পছন্দ করলাম। আতুরিদু হাদা লিনাফসিকা কি হবে? আতুরিদু হাদা, হাজা হইলে যা চাইবে মফুলুন বিহি, আর লিনাফসিকা তোমার জন্য, তোমার জন্য যে তুমি, আতুরিদু হাদা তুমি কি এটা চাও, লিনাফসিকা তোমার জন্য, তুমি কি এটা নিজের জন্য চাও, মানে কি তুমি কি এটা তোমার জন্য পছন্দ করো, বুঝাইছে? আমি এটা আমার জন্য পছন্দ করি না, লা উরিদু হাদা লিনাফসি। আরেক অর্থ হলো কোনো জিনিস করতে বাধ্য করা, আল ইরাদাতুর অর্থ, যার জন্য বাধ্য করবে সে হবে মফুলুন বিহি, যার জন্য বাধ্য করবে সে হবে মফুলুন বিহি, যে জিনিসটা বাধ্য করবে সেটার শুরুতে আলা, উল্টা মনে হয় না এটা? যার জন্য বাধ্য করবে সে হবে মফুলুন বিহি, আর যে জিনিসকে বাধ্য করা হবে সেটা হবে আলার মাধ্যমে। যেমন শিক্ষক আমাদের উপর বাক্য লেখা বাধ্য করে দিয়েছেন, মানে শিক্ষক চান, আরাদাল মুআল্লিমু, আরাদানাল মুআল্লিমু শিক্ষক আমাদেরকে চান, আরাদানাল বা ইউরিদু, ইউরিদুনাল মুআল্লিমু শিক্ষক আমাদেরকে চান, ইউরিদুনিল মুআল্লিমু, ইউরিদুনি অর্থ কি তিনি আমাকে চান, ইউরিদুনিল মুআল্লিমু শিক্ষক আমাকে চান, কি চান? আলা কিতাবাতিল জুমলাতি, বাক্য লেখা, শিক্ষক আমাকে চান আমি বাক্য লিখবো, মানে শিক্ষক চান আমি বাক্য লিখি, শিক্ষক আমাকে বাক্য লিখতে বাধ্য করেন, শিক্ষক তিনি চান আমি বাক্য লিখি, তিনি আমাকে বাধ্য করেন বাক্য লিখতে, যেটা আমি আমি চাই না, যেটা আমি চাই না, কিন্তু শিক্ষক আমাকে বাধ্য করান, আমি চাই না লিখতে, এই ধরনের, যেটা আমি চাই না, আমি সাঁতার কাটতে চাই না, বাবা আমাকে সাঁতার কাটতে বাধ্য করেছেন, আমি সাঁতার কাটতে চাই না, তাহলে কি বলবে? আরাদানি, আরাদানি আবি, আরাদানি আবি আলা সিবাহাতি, আরাদানি আবি আলা সিবাহাতি, হুয়া আরাদানি আলা সাফারি, হুয়া আরাদানি সে আমাকে চায়, আলা সাফারি সফর করতে, সে আমাকে চায় আমি সফর করি, মানে সে চায় আমি সফর করি, মানে সে চায় আমি সফর করব, আমি সফর করতে সে আমাকে বাধ্য করে, আমি সফর করতে চাই না, সে চায় আমি এটা করে, আমাকে জোর দিয়ে করায়, জোর দিয়ে সফর করায় আমাকে, তো আমি সফর করতে চাই না, আমার ভালো লাগে না, কিন্তু সে জোর দিয়ে আমাকে কি করায়, সফর করায়, কি বলবেন? হুয়া ইউরিদুনি, হুয়া ইউরিদুনি আলাস সাফারি, আমি তোমাকে জোর করে লেখাবো না, কি বলবে? লা উরিদুকা আলাল কিতাবাতি, বুঝাইছে? সবাই বুঝছো এটা? বুঝতে পারছো? আল ইআনাতু অর্থ সাহায্য করা, যাকে সাহায্য করবে মাফউলুন বি, যে বিষয়ে সাহায্য করবে আলাও বলতে পারো, ফিও বলতে পারো, তুমি কি আমাকে পড়ালেখার বিষয়ে সাহায্য করবে? আতুঈনুনি ফিদ দিরাসাতি বা আলা দিরাসাতি, আতুঈনুনি ফিদ দিরাসাতি, আলা দিরাসাতি বলতে পারো, আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা, আইন, আইন আনা ইউইনু আমর কি আইন, আইননি যাকে সাহায্য করবে মাফউলুন বি, আইননি আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা আপনার জিকিরের ব্যাপারে, যাতে আমি জিকির করতে পারি, আপনার জিকিরের ব্যাপারে আমাকে সাহায্য করুন, আমাকে সুযোগ দিন, আমাকে তৌফিক দান করুন, এইগুলা তর্জমা হয়। আইননি আলা যিকরিকা আপনার জিকিরের ব্যাপারে আমাকে সাহায্য করুন, আমাকে তৌফিক দিন, যাকে সাহায্য করবে, যাকে তৌফিক দিবে মাফউলুন বি, যে বিষয়ে সাহায্য করবে, যে বিষয়ে তৌফিক দিবে আলা হবে। আমি তোমাকে সাঁতার কাটার ব্যাপারে সহযোগিতা করব, আমি তোমাকে সাহায্য করব, আনা উঈনুকা আলা সিবাহাতি ফিস সিবাহাতি, দুটোটা বলতে পারো, বুঝতে পারছেন? আল ইতালাতু অর্থ উড়ানো, উড়িয়ে দেয়া, যা উড়িয়ে দিবে মাফউলুন বিহি। এই ছেলেটি বিকালে গুড়ি উড়ায়, গুড়ি কি? গুড়ি, তাইয়ারাতুন কি? তাইয়ারাতুন ওয়ারাকিয়াতুন কাগজের গুড়ি, তাইয়ারাতুন ওয়ারাকিয়াতুন, ওয়ারাকুন তো পাতা না, কাগজ না, ওয়ারাকুন থেকে ওয়ারাকিয়াতুন, তাইয়ারাতুন ওয়ারাকিয়াতুন, এই ছেলেটি বিকালে গুড়ি উড়ায়, বলেন ইউতিরু হাযাল ওয়ালাদু তাইয়ারাতান
ওয়ারাকিয়াতান মাসাআন, বিকেলে কি করে? গুড়ি, কাগজে গুড়ি, কাগজ দিয়ে বানায়। কেউ উড়াইছো গুড়ি? আমরা ছোটবেলা অনেক গুড়ি উড়াইছি, কত ধরনের গুড়ি, চারকোনা গুড়ি, এরপরে এই যে গোল গুড়ি, অনেক ধরনের গুড়ি। কেউ বানাইতো ঘর বানিয়ে, একজনে বানিয়ে নিয়েছে অনেক বড় একটা, এই যে ঘর অনেক বড় উড়াইছে। কত সুন্দর ছিল শৈশব। এখন আর কেউ গুড়ি উড়ায় না। এখন গ্রামে গঞ্জে সুযোগ পাইলেই ছোট বড় সবাই মোবাইল নিয়ে রিলস, কেউ এমনি দেয় আর কেউ এমনি দেয়। হ্যাঁ, কে উড়িয়ে দেয়া? যা উড়িয়ে দিবে। তুমি তরবারি দিয়ে আল্লাহর শত্রুর গর্দান উড়িয়ে দাও। কি বলবে? উড়িয়ে দাও। আতের অনুকা আদু বিল্লাহ, অনুকুন মানে কি করতো না? আতের অনুকা, আতের অনুকা আদু বিল্লাহি বিসাইফিকা, তরবারি দিয়ে কি করো? উড়িয়ে দাও। এরপরে দেখেন আল ইতাআতু, আনুগত্য করা। যার আনুগত্য করবে মাফউলুন বিহি হবে। মুসলমান সর্বদা আল্লাহ তাআলার আনুগত্য করবে। বলেন, ইউতিউল মুসলিমু দাইমান আল্লাহ, ইউতিউল্লাহ, ইউতিউল মুসলিমু আল্লাহ দাইমান। আমি কখনো শয়তানের আনুগত্য করব না। কি বলবেন? লা উতিউ শাইতানা আবাদান। আল ইযাআতু, আল ইহানাতু অপমান করা, লজ্জা দেয়া বা তুচ্ছ মনে করা, তুচ্ছ জ্ঞান করা অথবা অবমূল্যায়ন করা। যাই বলো, যাকে অপমান করবে, যাকে লজ্জা দিবে, যাকে তুচ্ছ মনে করবে, যা অবমূল্যায়ন করবে, সেটা হবে মাফউলুন বিহি। যাকে এবং যাকে লজ্জা দিবে, যাকে অপমান করবে, সে মাফউলুন বিহি হবে। যে জিনিসের বা যে কাজের অবমূল্যায়ন করবে, যে কাজের দাম দিবে না, সে কাজও কি হবে? মাফউলুন বিহি হবে। আমি তোমাকে অপমান করিনি, মা মা আহান্তুকা, তুমি কেন তোমার কাজ দ্বারা এই লোকটিকে অপমান করলে? লিমা আহান্তা, লিমা আহান্তা হাযার রাজুলা বিআমালিকা, তুমি কেন আমার কাজের অবমূল্যায়ন করলে? মানে আমার কাজের, আমি তোমাকে নিয়ে আমার কাজ দেখাইছি। হ্যাঁ, ধরো তুমি একটা গল্প লিখলে বা একটা বাক্য লিখলে, লিখে নিয়ে একজনকে দেখালে যে দেখেন তো আমার বাক্যগুলো হয়েছে নি, এগুলা কি বাক্য নিয়ে আসবে, যাও এগুলা কি বাক্য হইলো? তুমি কেন আমার কাজের মূল্যায়ন করো নাই? এটা অবমূল্যায়ন করেছো। তুমি কেন আমার কাজের অবমূল্যায়ন করে? আমার কাজ হবে এখানে কি? মাফউলুন বিহি। কি হবে বাক্যটা? কি হবে? লিমা আহান্তা কিতাবাতি, আমার লেখার, আমালি, মা আহান্তু আমালাকা, মা আহান্তু কিতাবাতাকা, আমি তোমার লেখার অবমূল্যায়ন করি নি, তোমার কাজের অবমূল্যায়ন করিনি, তোমার কাজকে বা তোমার লেখাকে তুচ্ছ জ্ঞান করিনি, তুচ্ছ মনে করিনি, বলো আমি গুরুত্ব দিয়ে দেখেছি। ঠিক আছে? আল ইদাআতু অর্থ নষ্ট করা, যা নষ্ট করবে মাফউলুন বিহি। তুমি কেন তোমার সময়কে খেলাধুলায় নষ্ট করছো? লিমা তুদিউ, লিমা তুদিউ আওকাতাকা ফিল লাইবি, কেন খেলাধুলায় সময় নষ্ট করছো? তুমি আমার ঘুমকে নষ্ট করে দিয়েছো। আদাতা আলাইয়া নাওমি, যার নষ্ট করবে তার শুরুতে আলা ব্যবহার করবেন, আর যা নষ্ট করবে সেটা তো মাফউল বিহি। আমি তোমার ঘুম নষ্ট করিনি, তোমার ঘুম বলতে পারো মা আদাতু নাওমাকা, শেষ হয়ে যায়। মা আদাতু নাওমাকা, এটাকে এইভাবে বলতে পারো, মা আদাতু আলাইকা নাওমাকা, এটা সুন্দর বলতে পারো। মা আদাতু আলাইকা নাওমাকা, আমি তোমার ঘুমকে, নাওমকে কি করি নাই? নষ্ট করি নাই। আনতা আদাত আলাইয়া নাওমি বিসাউতিকাল আলী, তুমি তোমার উঁচু আওয়াজ দ্বারা আমার ঘুম নষ্ট করে দিয়েছো। এরপরে দেখেন গুরুত্বপূর্ণ আরেকটা মাসদার, এটা বিভিন্নভাবে ব্যবহার হয়। দেখেন, আল ইকামাতু অর্থ দাঁড় করানো, কায়েম করা, প্রতিষ্ঠা করা, অবস্থান করা। আল ইকামাতু অর্থ দাঁড় করানো, কায়েম করা। যা দাঁড় করাবে বা যাকে দাঁড় করাবে, যা কায়েম করবে, যা প্রতিষ্ঠা করবে, সবগুলোই হবে মাফউলুন বিহি। অবস্থান করা ভিন্ন অর্থে আসবে, অন্যভাবে ব্যবহার। দাঁড় করানো, যাকে দাঁড় করাবে, যা দাঁড় করাবে। কায়েম করা, যা কায়েম করবে। প্রতিষ্ঠা করা, যা প্রতিষ্ঠা করবে, যাকে প্রতিষ্ঠা করবে, সবগুলোই কি হবে? মাফউলুন বিহি। যেমন বললে যে তুমি তোমার ছেলেকে দাঁড় করাও, আকিম ওয়ালাদাকা, আকিম ওয়ালাদাকা, আমি এই গাছটি খাড়া করলাম, দাঁড় করলাম, দাঁড় করালাম। আকামতু হাদিস শাজারাতা, আকামতু হাদিস
পরে গিয়েছিল, সেটাকে আমি দাঁড় করিয়ে দিলাম। তুমি কেন এই দেয়ালটিকে দাঁড় করাবে না? লিমা লা তুকিমু হাদাল জিদারা, লিমা লা তুকিমু হাদাল, এই দেয়ালকে কেন দাঁড় করাবে না? দাঁড় করানো, প্রতিষ্ঠা করা, যা প্রতিষ্ঠা করবে মফুলুন বিহি। এই লোকটি আমাদের গ্রামে একটি আরবি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই লোকটি প্রতিষ্ঠা করেছেন। আকামা হাদার, এই লোকটি প্রতিষ্ঠা করেছে, সে ফাইল না? সে কাজটা করছে না? ফাইল। আকামা হাদার রাজুলু, আমাদের গ্রামে, ফি কারিয়াতিনা, একটি আরবি মাদ্রাসা, মাদ্রাসাতান আরাবিয়াতান। আকামা হাদার রাজুলু মাদ্রাসাতান আরাবিয়াতান ফি কারিয়াতিনা, ফি কারিয়াতিনা। এই লোকটি আমাদের দেশে কুফরি আইন প্রতিষ্ঠা করতে চায়, এভাবে তো পুরো নাই, করেছে। এই লোকটি প্রতিষ্ঠা করেছে। আকামা হাযার রাজুলু ফি বালাদিনা আল হুকুমাতাল কুফরিয়াতা, আল হুকুমাতাল কুফরিয়াতা। কুফরি হুকুম কি করেছে? কুফরি আইন প্রতিষ্ঠা করেছে। হুকুমাতুন মানে এই তোমার সরকার বা রাষ্ট্র ব্যবস্থা, এটা আল হুকুমাতাল কুফরিয়া। প্রতিষ্ঠা করা পাইলাম, যা প্রতিষ্ঠা করবে মাফউলুন বিহি। আমি এই সমাজে নামাজকে কায়েম করব, নামাজকে যা কায়েম করবে মাফউলুন বিহি। এই সমাজে নামাজ কায়েম করব, নামাজকে প্রতিষ্ঠা করব। উকিমুস সালাতা ফি হাদাল মুজতামা, এই সমাজে আমি কি করব? নামাজকে কায়েম করব বা প্রতিষ্ঠা। যাকে প্রতিষ্ঠা করবে কি হবে? এই মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছেন? মান আকামা হাদিহিল মাদ্রাসাতা। তাহমিদ কোথায়? তাহমিদ হ্যাঁ আসে নাই। এরপরে দেখেন অবস্থান করা, আল ইকামাত অর্থ অবস্থান করা। যেখানে অবস্থান করবে ফি অথবা বি ব্যবহার করবেন, এখানে মফুলুন বিহি নাই। যেমন আমি এই গ্রামে 1 মাস অবস্থান করেছি, এই গ্রামে আমি অবস্থান করেছি। আকামতু ফি হাদিহিল কারিয়াতি অথবা বিহাদিহিল কারিয়াতি 1 মাস। শাহরান, শাহরান, শাহরান জবর কেন? মফউলুন বিহি না, এটা মাফউলুন ফিহি। কারণ দেখো শাহরান 1 মাস, এই শাহরান এই শব্দটাই আমার অবস্থান করার সময় বুঝাইতেছে না? যে শব্দটা ফাইলের সাথে সময় বুঝাইবে, এই শব্দটা মাফউলুন ফিহি হয়, বিহি না। মাফউলুন ফিহি হরকত কি হয়? জবর হয়। তুমি কি ওই শহরে 1 বছর অবস্থান করেছো? বলেন। আমি একটি সুন্দর সমাজে বসবাস করছি, অবস্থান করছি। কি বলবে? আনা উকিমু ফি মুজতামাইন জামিলিন, আনা উকিমু ফি মুজতামাইন জামিলিন। অবস্থান করা, যেখানে অবস্থান করবে ফি বা বি, এটার সাথে তুমি কত সময় অবস্থান করছো মাফউলুন ফিহিও আনতে পারো। এরপরে দেখেন আল ইকামাতুর আরো বিভিন্ন অর্থে তার ব্যবহার। আকামতু রাশিদান মিন মাকানিহি। আকামতু রাশিদান, যদি মিন না থাকে তাহলে আকামতু রাশিদান অর্থ হইল রাশেদ বসা ছিল, আমি তাকে দাঁড় করিয়েছি। অথবা সে অপ্রতিষ্ঠিত ছিল, আকামতুহু, আমি তাকে প্রতিষ্ঠিত করে দিয়েছি সমাজে। ঠিক আছে। এখন যদি মিন লাগিয়ে দাও, আকামতু রাশিদান মিন মাকানি, সে তার জায়গায় ছিল, আমি তার জায়গা থেকে তাকে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়ে চলে যাও এখান থেকে। আকামতুহু মিন মাকানি, বললাম দাঁড়াও আর এখান থেকে চলে যাও। আকামতুহু মিন মাকানি, শুধু আকামতুহু তাকে দাঁড় করিয়েছি। আর আকামতুহু মিন মাকানি, তাকে তার জায়গা থেকে দাঁড় করিয়েছি, এটা অর্থ হয়। আবার কোন অর্থ হয়? আকামতুহু মিন মাকানি, তাকে দূর করে দিলাম, জায়গা থেকে তাকে দূর করে দিলাম। এরপরে আকামার রাজুলু লিস-সালাতি, আকামার রাজুলু সালাতা, আকামার রাজুলু লিস-সালাতি। আকামার এক অর্থ পড়ছিলাম আকামাস সালাতা, সে নামাজকে কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে, এইটাই করতো। এখানে অন্য অর্থে আসতেছে। দেখো আকামার রাজুলু লিস-সালাতি, যখন লাম ব্যবহার হবে, আকামার রাজুলু
লিস সলাতি অর্থ হবে লোকটি নামাজের জন্য ডেকেছে। আকামার রাজুলু লিস সলাতি, লোকটি নামাজের জন্য ডেকেছে। আকামার রাজুলুস সালাতা, লোকটি নামাজ আদায় করেছে। আকামার রাজুলুস, আকামতুস সালাতা, আমি নামাজ আদায় করেছি। আকামতুকা লিস সলাতি, আমি তোমাকে, আকামতুকা লিস সলাতি, আমি তোমাকে নামাজের জন্য ডেকেছি। আর আকামতুস সালাতা, আকামতুকা লিস সলাতি, নামাজের জন্য তোমাকে ডেকেছি। আর আকামতু সালাতা, আমি নামাজ আদায় করেছি। আকামতু সালাতা মাফউলুন বি, নামাজ আদায় করেছি। আর আকামতু লিস সলাতি, নামাজের জন্য আহ্বান করেছি, ডেকেছি। লিস সলাতি, ডেকেছি। আকামার রাজুলু বাইতাহু, আকামার রাজুলু বাইতাহু, একজন লোকে, বা তুমি তোমার ঘরটা বানাইলে খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে, ঘরের মধ্যে কোনো বক্রতা নাই, বাঁকা নাই, বাঁকা তেরা এগুলা নেই, সুন্দরভাবে তুমি ঘরকে বানাইছো, সুন্দর হয়েছে, সবগুলো পারফেক্ট করে বানিয়েছো, তখন বলা যায় আকামতা বাইতেকা, তুমি তোমার ঘরকে সুন্দর করে বানিয়েছো। আকামতা বাইতেকা, তোমার ঘরকে সুন্দর করে তুমি কি করেছো, বানিয়েছো। এরপরে উকিমুল হাক্কা, উকিমুল হাক্কা, আমি হককে দাঁড় করাবো, মানে কি, হককে দাঁড় করাবো মানে হককে প্রতিষ্ঠিত করব, প্রতিষ্ঠিত করার অর্থে। এইগুলো তোমার আল ইকামাতুর বিভিন্ন অর্থ, ঠিক আছে। এখন দেখেন আত্মার অর্থ ছাড়া, আত্মার অর্থ ছাড়া বর্জন করা, এটা তো আগে বলা হয়েছে না একবার। আত্মার অর্থ ছাড়া বর্জন করা, যে জিনিস ছেড়ে দিবে, যে জিনিস বর্জন করবে সেটা মাফউলুন বি। আমি তোমাকে ছাড়বো না, লা আতরুকুকা, তুমি কেন প্রতিদিন ফজরের নামাজ বর্জন করো, তরক করো। লিমা তাতরুকু আল ফাজরা, লিমা তাতরুকু সালাত আল ফাজরি কুল্লা ইয়াউমিন, ঠিক আছে, আমি এই কাজ বর্জন করব না। লা আতরুকু হাযাল আমালা, বর্জন করা, ছাড়া। তার আরেক অর্থ হলো রেখে আসা, আত্মার আরেক অর্থ রেখে আসা। যা রেখে আসবে মাফউলুন বিহি, যেখানে রেখে আসবে ফি। যেমন তুমি বললে যে আমি আমার কাগজটি রুমে রেখে এসেছি, কাগজটি রুমে রেখে আসলাম, কাগজ কি আল ওয়ারাকা, আমি কাগজটি রেখে আসলাম, মানে কি তারাক্তু, রেখেছি মানে কি তারাক্তু, তারাক্তুল ওয়ারাকাতা ফিল গুরফাতি, কাগজটি আমি কামরে রেখে আসলাম। তুমি কেন তোমার ছাতা বাড়িতে রেখে আসলে, লিমা তারাকতা মিজাল্লাতাকা ফি দারিকা, আমি তোমার কামরায় কোনো কিছু রাখিনি। মা তারাকতু শাইআন ফি গুরফাতিকা, বুঝাইছে, কোনো কিছু রেখে দেয়া, কোনো কিছু কোনো জায়গায় রেখে আসা, আত্মার অর্থ।